ওগো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মুমিন আশিক আল্লাহর রাসূলের পাগলের মন সবসময় পাগল বাড়া থাকে। তো এই পাগলামির কারণে আল্লাহ রাসূলকে খুঁজে বেড়ায় মুমিন কন্টিনিউ, ঠিক না ঠিক? হ্যাঁ, তো কেন খুঁজি? আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি কেন খোঁজো, কাকে খোঁজো, তুমি যদি আমার রঙে রঙিন হও তাইলে তুমি আমার ভাষা বুঝবা, না হয় তোমাকে দিন রাত 24 ঘন্টা বুঝাইলেও বুঝবা না। আমি কেমন করে বলবো তোমাকে আমি যে আমার মালিকের প্রেমে পড়ে মালিককে খুঁজি? কারণ তুমি তো এটা বুঝবা না, তুমি মনে করবে এটা তামাশা। এই জন্য যে যেমন তেমন লোকের সাথে প্রেম না হইলে প্রেম টিকানো যায় না। কি বলছি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে দুটো জিনিস অর্জন করার জায়গা। কয়টা? একটা হলো প্রেম। প্রেম মানুষকে নিয়ে যায় কোথায়? জান্নাতে, আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত করে। আরেকটা হলো ভয়, তাকওয়া। তাকওয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরেকটা মজা আছে, এটা হলো তাকওয়া। এটা হলো কি? এটা হলো কি? দেখেন, আমি দলিল ছাড়া কথা বলবো না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে সুসংবাদ দিয়েছেন। যার সিনায় প্রেম এবং তাকওয়া আছে, ঈমান এবং ভয় ভীতি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন থেকে প্রমাণিত। আর আপনি যদি প্রেম করতে চান, প্রেম দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, গুনাহ থেকে মুক্তি পাবেন। সেটার দলিল আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বলেছে কে? আমার কথা বলে না কেন? এই জিকিরের সময়ও কিন্তু আপনারা কথা বলেন নাই। নবীর দুরূদ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আর আপনি জবান বন্ধ করে রাখছেন। আপনার চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে? আল্লাহ কৃপণকে ভালোবাসে না। আপনি যদি বলেন, হুজুর আমি তো কৃপণ না, তাইলে আপনি কি অহংকার করেছেন? অহংকারীকে তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। বিশ্বাস করেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ ভালো পছন্দ। তাইলে কৃপণতা এবং অহংকার পরিহার করতে হবে কি হবে না? হবে। তো যদি আপনি কৃপণতাকে পরিহার করেন, অহংকারকে পরিহার করেন, এটা আমি বুঝবো কি করে? আপনার আওয়াজ থেকে। কি আপনি যখন আওয়াজ দিবেন কনফিডেন্সলি, তখন আমি বুঝবো যে আপনি অহংকার মুক্ত, কৃপণতা মুক্ত। কিরে ভাই, আপনি আওয়াজ দিয়ে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে আওয়াজটা আপনি আপনার জন্য দিবেন, আমার জন্য নয়। আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআন বলে কি জানেন? আল্লাহ বলে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। আমাকে নবীজির ক্যারেক্টার থেকে, আমার নবী কি উত্তম চরিত্রের ছিলেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। এই মনু, কানে কানে কথা কইও না, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাও।
অনেক দূর বরিশালের এক লাইন কইছি আর কি, তোমরা হাসো কেন? বরিশালের তারা মনু কইয়ে ডাক দিলে মোর কলিজাকে ঠান্ডা হইয়ে যায়। হ্যাঁ, চাইছি আর কি, তাদের মানে ইয়ে আসেনি, কারেন্ট আসেনি, বডিতে আছে। একটু একটু ইয়ে করে দেখলাম আর কি, আর্থিং মেরে দেখলাম শর্ট করে কিনা, দেখছি না শর্ট আছে কি, এ হাসাইলাম একটু। এটাও আমার নবীর একটা আদর্শ। সুস্থ থাকার জন্য নবীজি যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক রাখে, আর গোমরাহি জীবন মানুষকে কুণ্ঠাসা করে দেয়। হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড হয়ে যায়। আমার কথা বুঝেন আপনারা সবাই? এখন জিকির করতে হলে আপনাকে কাকে ফলো করতে হবে? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ফলো করতে হবে। কারণ রাসূল তো আপনার আমার শিক্ষক। কি সব কিছুর শিক্ষক কে? আমার আল্লাহ স্রষ্টা, নবী হলেন সৃষ্টির মূল। নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. নবীজি বলেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। কি চমৎকার লাগে না? এই নবীটা তো আমার, এই নবীটা তো আপনারও। আমি মনে করি আমার রাসূলের গোলামি আমি সঠিকভাবে করছি, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আপনার নবীকে ভালোবাসেন? বাসেননি তো। যদি বাসতেন তাহলে আপনাদের সবার মাথায় টুপি থাকতো, সবার পরনে সুন্দর পাঞ্জাবি থাকতো। জবানে নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবতায় সেটা নাই। আজকে আমি নবীর, আল্লাহর হাবিব সরকারে দো আলম, নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দেখেন, এই আপনার আমার শিক্ষকটাকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার টিচারকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার প্রফিটকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছে। এদিক তাকান। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার দেখছেন? সুবহানাল্লাহ বলেন আরে, আরে জোরে, আরে জোরে। আপনি যদি আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চান তাহলে ফলো করতে হবে কাকে? মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা বলেন। আমি আমার রাসূলকে ভালোবাসি। আপনি কি ভালোবাসেন? নবীকে ছাড়া তো আল্লাহকে পাবেন না তো। আল্লাহ বলে দিয়েছে সারা জীবন আল্লাহ আল্লাহ করবা, আমার নবীকে যদি বাদ দাও আমি আল্লাহ কোথায় আছি সেটাই খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য অ্যাবসলিউট ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। যাবেনটা কই? যাওয়ার কি রাস্তা আছে? আছে। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছেন সবসে আউলা ওয়ালা মারা নবী সবসে বালা ওয়ালা বি সবসে আউলা ওয়ালা মারা নবী সবসে বালা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला मजा ना।
আলা হযরত কি এমনি এমনি বলছে, আল্লাহর জবান কি দেখে দেখেই তিনি কলম ধরেছে। যেরকম সুবহানাল্লাহ, আরে আরে জোরে আলা হযরত শুধু এখানেই ক্ষান্ত নয়, তিনি আরো কি বলেছে জানেন? বলবো? আরে জোরে বলেন। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा। আল্লাহ কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের মালিক, মালিকানা দিয়েছে নবীজির হাতে। আল্লাহ কয় হাবিব আমি মালিক, কিন্তু মালিকানা দিয়ে দিলাম, পাওয়ার অফ অ্যাটর্নি আপনার কাছে। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। কার কাছে? রাসূলের কাছে। दोनों जहां है अब की कब्जा इख्तियार में, दोनों জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা। আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত। 1,24,000 নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জনকে? একজন হলো আদম সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। নূহ নাজিউল্লাহ। নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। মারহাবা বলেন না? মুসা স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহ। যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? শ্রেষ্ঠ যেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। কোন নবীর নাম জান্নাত এই তওবা নামের গাছের পাতায় নাই, আছে? জান্নাতের রোমে রোমে কোন নবীর নাম নাই, আমার নবীর নাম আছে, তার মানে এটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হুর গেলমানের কপাল এবং সিনায় আমার নবী সরকারে দো জাহান নাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের গলায় ঝোলানো আমার নবীজির নাম মোবারক। সুবহানাল্লাহ বলেন। সেই নবীটাকে পেয়ে যদি আদর্শ হিসাবে নিতে না পারি আমরা, তাহলে আমরা কি ব্যর্থ না? কথা বলেন, ব্যর্থ না? আল্লাহ কিন্তু বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। কি করে? এখন আমরা একটু অসুন্দর হয়ে গেছি। কি হয়ে গেছি? কেন? আমাদের ঘাড় একটু মোটা হইছে। আমাদের ঘাড়টা কি একটু মোটা হইছে, হাঁটতে পারি, ধরতে পারি, চলতে পারি, দেখতে পারি, কইতে পারি, এজন্য আমাদের ঘাড়টা একটু মোটা হইছে। কিন্তু আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন আছে? আছে। বুদ্ধিমান মানুষ যারা, তারা বুঝবেন আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। কথার অর্থ বুঝেন? বিশ্লেষণ করতে পারবো না, এক্সপ্লেইন করতে পারবো না। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এত কথা বলছি। চট্টগ্রামের জমিনে এমন মাহফিল আমার জীবনেও করি নাই। ঈদ মিলাদুন নবী যে চাঁদ গেল গত রবিউল আউয়াল, মাত্র একটা প্রোগ্রাম করছি কুমিল্লার ওই চেটে। সারা মাস চট্টগ্রামে ছিলাম। রাতে গেছি, সকালে আসছি, রাতে গেছি, সকালে আসছি। আমি আবার কারো বাড়িতে কিছু খাই না, কারো বিছানায় শুই না। এজন্য যত দূরে যাই আল্লাহর নাম নিয়ে বাড়ি চলে আসি। যেমন আগামী 2 দিন ঢাকাতে থাকবো, কিন্তু থাকবো না, যাব, প্রোগ্রাম করে আসবো, পরের দিন আবার যাব। এটা হচ্ছে আমার কাজ। চট্টগ্রামের জমিনে রাত যত গভীর হয়, প্রেমিক তত বাহির হয়। ঠিক কিনা বলেন? অন্যান্য জেলাতে রাত যত গভীর হয়, প্রেমিক সব। কথা বলেন না কেন? এজন্য আমি সুন্নিয়তের রাজধানী বলি চট্টগ্রামে, কিন্তু আগামী দিন থেকে মনে হয় আর বলা যাবে না। এত দুর্বল হলে চলবে?
এত দুর্বল হলে চলবে না। একটা কথা মনে রাখতে হবে সবাইকে, আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি ওয়াজে ঢুকবো, আপনাদেরকে বোঝাচ্ছি, বিভিন্ন দিকে একটু বিচরণ করছি আপনাদের অ্যাক্টিভ করার জন্য। আপনি কি আপনাকে সফল বলতে পারবেন? আমি কি আমাকে সফল বলতে পারবো? পারবো না, কারণ সফলতার কোনো চিহ্ন আপনার আমার মধ্যে নেই। আমরা জাস্ট ফর্মালিটি মেনটেন করি, কিন্তু সবাই ফর্মালিটি করে না, রিয়েলও আছে। আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমার নবী সফল। সুবহানাল্লাহ বলেন আরে জোরে। এটা যদি কোনো মুসলমান বলতো বেশি খুশি হতাম, কিন্তু এই বক্তব্যটা দিয়েছি ইহুদি, আমি এই জন্য আরো বেশি খুশি হয়েছি। কারণ মুসলমান বললে তো বলতো যে তারা নবীর কথা তারা কয়, তাদের প্রফিটকে নিয়ে তারা কি করে আলোচনা করে। কিন্তু আমার নবী সম্পর্কে বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। মনে রাখতে হবে, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। এর চেয়ে উত্তম আর কোন পন্থা হতে পারে? কথা বলেন পারে? পারে। এই জন্য বলেছি আজকের ওয়াজ নেগেটিভ এন্ড পজিটিভ, এই দুটোর মধ্যে কতটুকু ডিসটেন্স, পার্থক্য কতটুকু, সেটা নিয়ে আজকে আলোচনা করব। নবীজির জীবনী থেকে, আমার প্রাণের নবীজির জীবনী থেকে আজকে আমাকে বলা হয়েছে, আমার হচ্ছে না দাওয়াত দিছে, তার নাম কি জানি, বক্তিয়ার। বক্তিয়ার ওরে ও রাস্তা পাগল একটা, জ্বালাইয়া মারছে আমারে। এই প্রেম কিন্তু কখনোই বিফলে যাবে না। এটা আমি ওয়াজ করিনি তো, আল্লাহ বলেছে, আমি নিজেই তো প্রেম। আমি প্রেমে পড়ে আমি আমার হাবিবকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার এবং আমার হাবিবের প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সাজিয়ে দিয়েছি। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তোমার কাছে দুনিয়া সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। সুবহানাল্লাহ বলে না কেন? এটা আমি বলছি নাকি? আল্লাহই তো বলছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সূরা 3 কোরআন শরীফের 30 পারা। সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ ইচ্ছে মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছে, ইচ্ছে করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ সুন্দর রাখার জন্য আমি একটা রাস্তা দিছি। কি দিছি? সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই সুন্দর রাস্তাটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন না? এখন এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে আপনার গঠন করতে হলে যেতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? মদিনাওয়ালার কাছে। বলে হুজুর আমার নবী তো চলে গেছে, আমি তো ওইরকম আমল নাই আমার, আমি যে রাসূলের কাছ পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ, আপনি যেতে পারবেন না, জানে আল্লাহ, জানে যে বান্দা ধীরে ধীরে মদিনাওয়ালার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু তার মনে মদিনাওয়ালার প্রেম থাকবে। কিন্তু তার জন্য কি করণীয় আল্লাহ, আমার আল্লাহ এটা জানতেন। এই কারণে আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআন বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদেরকে ভালোবাসা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য জান্নাতের দলিল। দলিল দিয়েছে কে? আরো জোরে বলেন না, দিয়েছে কে? আরো জোরে বলেন। আপনি যদি তাদের সাথে প্রেমের ডুরি লাগাতে পারেন তাহলে আপনার জীবন পুরো নগণ্য জীবনটা পুরো ধন্য হয়ে যাবে, শূন্য জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter.
কি চমৎকার, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, দুঃখ নেই, চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম এবং ওলিদের সংস্পর্শে গেলে লাভ না লস? আর জোরে বলেন লাভ না লস? বেশি বেশি লাভ না? আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে আপনি যাকে ভালোবাসবেন সে আপনার বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, যদি সে হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি হয়। বলতেছে কে? আমি না তো, জবানটা আমার, কথাগুলো কার? এখন আপনাকে পরিপূর্ণ জীবন গঠন করতে হলে ইসলামের রং লাগাতে হবে। আর ইসলামের রংটা আপনি লাগাবেন কি করে, সেই টেকনিক আছে কার কাছে? মদিনাওয়ালার কাছে। এখন মদিনাওয়ালা তো চলে গেছে সশরীরে, যদিও নবীজি জিন্দা আপন আপন রওজায় উম্মতকে দেখেন, কিন্তু আপনি আমি এত দুর্বল উম্মত ওই পর্যন্ত যেতে পারছি না। আপনার আমার জন্য সহজ রাস্তা হলো আপনার আশেপাশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা। তার কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, জোরে জোরে কান আল্লাহু আকবার। তাহলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম এবং ওলিদের সাথে প্রেম করতে হবে। হবে কি হবে না? এখন আমার নবী সুন্দর চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী আমার আল্লাহ বলেছেন কোরআনে, কিন্তু আপনি আমি সুন্দর হতে পারলাম না। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা সুন্দর মানুষের সাথে যুক্ত হতে পারি নাই। সুন্দর মানুষটাকে আমরা আপন করে নিতে পারি নাই। পারছি? কথা বলেন পারছি? যেমন আমি আজকে নবীজির আদর্শ দিয়ে যদি কথা বলি, বন্ধু আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকতেছি কেন? আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও ফিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কিসের জন্য? কথা বলেন। কিসের জন্য? বাঁচানোর জন্য আসছি। আপনারা কি বাঁচতে চান নাকি মরতে চান? বাঁচার মতো বাঁচতে চান। কি করতে চান? কথা কয় না। আমি আমার ওয়াজে ঢোকার আগে আমি নবীজির শানে ছোট্ট একটা গজল গাইবো। গাইবেন? দেখি আপনাদের কনফিডেন্সটা কেমন। গাইবেন? হ্যাঁ বলবো? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কিরে তোর ফেড অসুখ? হ্যাঁ জন লাগে এতের ফেডে অসুখ। এতে এমন ভাবে রয়েছে মনে হচ্ছে হামুক। হামুক দেখছেন এমনি? বৈশাখ মাসে বৃষ্টি হইলে পানি হইলে দেখেন দুইটা শিং বের করে হাঁটে গোল। শামুক চিনেন না? তা হাঁসের বাচ্চার প্রিয় খাবার, এবং ছোট থাকতে অনেক টোকাইছি জমিনে যাইয়ে যাইয়া। শামুক দেখবেন, এদিকে তাকান, কি তোমরা কি কও? কক কক ওক, আপনারা ওক বলেন, শামুককে কি বলেন? ওক। এটা দেখেন না? দেখবেন ওক যখন হাঁটে দুটা শিং বের হয়, মানুষের পায়ের শব্দ পাইলে দেখবেন এটা এমনি লাগে, একদম কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটাকে একবার পিটাইয়া ভাঙ্গে হাঁসের বাচ্চারা খাওয়াইতে হয়। ঠিক না বলেন? এই অল্প কয়জন মানুষের মধ্যে যদি ওক মার্কা মুখ দেখা যায় তা হয়নি হয়। আরে বেটা কত প্রেমের গজল আমি ছাইরা দিলে তোরা দৌড়বি, দেখবি জান্নাতের বাগান পুরো প্রেমে বাগানে একবারে পরিপূর্ণ হয়ে যাবে। মনে হয় যেমন মৌচাকে মৌমাছি গুনগুন করে গান গাইছে। ঠিক না ঠিক? সবাই আমি আমার সাথে সাথে তোমরা সবাই আমি ছেড়ে দিলে তোমরা ধরবা, একবারে সহজ, কথাগুলো কবি মধুর। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে লাখো সালাম নবী, লাখো সালাম কদমে নবী, জুড়ে
নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুম নবী, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। মারহাবা। মোটামুটি একটু আইছে না, এটা এনার্জি আইছে তো, আইছে আইছে আলহামদুলিল্লাহ। 100% চলে আসবে একটু পরে। নবীজির জীবনী যেহেতু মাহফিলে আসছি, হ্যাঁ, নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন খেয়াল করবেন বন্ধুরে আমার। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, ওনার দরবারে বন্ধু একদিন এক ইহুদি এসেছে, খেয়াল করেন। একদিন এক ইহুদি এসেছে আমার আপনার প্রাণে নবীর কাছে বন্ধু দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করেন নবীজির আদর্শটা কেমন, কি শিক্ষা নবীজির জীবন থেকে আমরা পেয়েছি বন্ধু। ইহুদি যখন নবীজির ওই কদমে চলে আসলো নবীজির কাছ থেকে বন্ধু দ্বীন সম্পর্কে তথ্য জানার জন্য, এই দৃশ্য যখন আমি জানতে পারলাম, এই খবর যখন আমি জানতে পারলাম বন্ধু, আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী দ্বীনের শিক্ষাটাকে কেমন করে মূল্যায়ন করেছে এবং বাস্তবতাকেও তিনি প্রাধান্য দিয়েছে। খেয়াল করবেন নবীজির শিক্ষা থেকে বন্ধু আপনি শুধু দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবেন, দীক্ষিত হবেন এমনটি নয় রে, আপনি আপনার বাস্তবতাকেও প্রাধান্য দিতে পারবেন। তার সিমটম হলো বন্ধু এই দৃশ্য। আমার নবীজির কাছে যখন আসলেন ওই ইহুদি, নবীজি দ্বীন সম্পর্কে বন্ধু বয়ান দিচ্ছেন, একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু ওই অবস্থায় নবীজি দেখতে পাইলেন ওই ইহুদি একবার নবীজির দিকে তাকায় রে, আর একবার তার ওই উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার ওই বন্ধু উটের দিকে তাকায়। নবীজি তার দিকে খেয়াল করলেন, নবীজি খেয়াল করে দেখলেন ওই ইহুদি এসেছেন নবীজির কাছে। আপনারা গভীরভাবে খেয়াল করেন বন্ধু, অত্যন্ত গভীরভাবে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম আজকে শেষ করব। আপনারা আমার দিকে তাকাবেন এবং গভীরভাবে খেয়াল করবেন। নবীজি খেয়াল করলেন একবার ওই ইহুদি নবীজির দিকে তাকায়, আর একবার ওই তার উটের দিকে তাকায় বন্ধু। এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন নি? নবীজির কাছে যখন দ্বীনের শিক্ষা নিতে আসলেন, তার ওটটা বন্ধু ছাড়া ছিল। কি ছিল? তার ওটটা ছাড়া ছিল, ওপেনিং করা ছিল। এই কারণে সে একবার তার সম্পদের দিকে তাকায়, আর একবার আমার আপনার প্রাণের নবীজির দিকে তাকায়। এখন আপনি বলেন, যখন নবীজির দিকে তাকাবে তখন এর কথাটা বুঝবে, কিন্তু যখন উটের দিকে তাকাবে ওই কথা কিন্তু সে বুঝতে পারবে। এই জন্য নবীজি বলেছে, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আসো। বন্ধু ওই ইহুদিরা ওটটা বেঁধে গেলেন, ওটটা বেঁধে বাঁধতে গেলেন। এটার কারণ হলো এখানে নবীজি দ্বীনের শিক্ষাকে অমূল্যায়ন করেছে। কারণ ওটটা যদি বেঁধে রাখা হয় এটার কোনো দিকে যাবে না। তোমার মানসিকতা কি থাকবে? স্থির থাকবে। যেই জলসায় বসেছো সেই জলসা থেকে তুমি সঠিক শিক্ষাটা মনোযোগ দিয়ে নিতে পারো।